কুমড়ো আলুর ছক্কা আমার কিন্তু খুব প্রিয়। তোমাদের কার কার ভালো লাগে জানিও। তো প্রথমে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর হ্যাঁ, জিরে আর শুকনো লঙ্কাকে আমি একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। এটাই হচ্ছে মেন মশলা, যেটা আমরা ভাজা মশলা বলি। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে তারপরে আগে থেকে কেটে রাখা আলু, সেটাকে একটু হলুদ আর নুন দিয়ে অল্প ভেজে নেব। তারপর তার মধ্যেই আবার কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়োগুলো আমি ডুমো করে কেটে রেখেছিলাম। তারপরে দেবো হলুদ, নুন আর একটু আদা আর লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যে ছোলাটা ভিজিয়ে রেখেছি জলের মধ্যে আমি মোটামুটি 4-5 ঘন্টা, সেটাও নরম হয়ে যাবে, সেইটাকে দিয়ে দেবো। দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। করে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু ভাজা মশলা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা একটু মাখো মাখো হয়, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। তো এইভাবে দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে নাড়াচাড়া করলেই তরকারিটা কিন্তু রেডি। তরকারিটা একদম পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর নামানোর আগে আমি আরেকটু ভাজা মশলা দিয়েছি আর দিয়েছি একটু গুড়। তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। তো আমি পরোটা দিয়ে খেয়ে মানে করেছিলাম। তোমরা পরোটা, রুটি, ভাত যে কোনো কিছু দিয়ে ট্রাই করে দেখতে পারো। কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।